তুমি 5টা মিনিট দাঁড়াও, আমি এখনই দিয়ে আসতেছি। না করছি না মাংস দিবা না, কথা কি বোঝো না আমার? এখান থেকে 1 পিস মাংস ওই ফকিন্নিকে পেটে যাইব না। এই সাবধান দিকে। এই বেয়াদব, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোকে আমি কি বলেছি? তোকে আমি 1000 বললেও তুই শিখবি না, কারণ তুই তোর বাবার মতোই হয়েছিস, কিপটা। রাজা, আম্মা গো। রাজা তো নাম রেখেছি, কিন্তু চলিস তো প্রজাদের মতো। এনে, এখানে 5 লক্ষ টাকা আছে, আর বাকি 5 লক্ষ টাকা তোর অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। টোটাল 10 লক্ষ টাকা দিয়ে বড় একটা গরু কিনে নিয়ে আসবি। ধর। আরে আম্মা তুমি এগুলো কি কইতাছো? 10 লাখ টাকা দিয়ে গরু কিনো? তুই এমন ভাব করলি কেন? এই 10 লক্ষ টাকা কি তোর কাছে অনেক বড় হয়ে গেল? তুই তোর বাপের মতো কিপটামি শুরু করেছিস, তাই না? আম্মা তুমি বলে কি কইতাছো? বড় করে দেবো কি কাম বলতো? আমরা মানুষ গড়ে 3 থেকে 4 জন, এত বড় গরুর আমরা কি করব গো? এত বড় কি আমি কইছিলাম কি গরু কুরবানি দিয়ে আমরা একটা কাজ করি, ছাগল কুরবানি দিই। কুরবানি দেওয়ান দিয়েছে কথা, মানুষকে চায় থাকবো আমরা কি করতেছি? চুপ! কিপটা কোথাকার! কি একটা ছেলে পেটে ধরেছিলাম, কিপটা হয়েছিস কেন এত? হ্যাঁ, এই বছরে একটা দিন এই কোরবানির ঈদ আসে, এই কোরবানির ঈদে আমরা একটা বিশাল বড় দেখে গরু কোরবানি দিব, যাতে আমি গরিব মানুষদেরকে দান করতে পারি। আর তুই আমাকে ছাগল দিতে বলছিস? এই ছাগল দেয় কেউ? ছাগল দিলেও তো সাথে একটা গরু দিতেই হবে। আম্মা তুমি আমার কথা বুঝতেছ? এই তুমি কইলা কি গরিব দুঃখের তুমি মাংস বিলাইবা? তুমি বিলাও তো না করছে কি? তুমি একটা বড় গরু কিনলে ধরো তোমার 4 মণ গোস্ত হইব, আর তুমি একটা ছোট গরু কিনলে ধরো 2 মণ গোস্ত হইব। তো বড় গরুর থেকে তুমি 50 কেজি করে দিতা, এর থেকে তুমি 20 কেজি দিলা। মানুষের দেওয়ান দিয়ে কথা, সব দিয়ে কথা। আমি কই কি আম্মা 10 লাখ টাকা দিয়ে না বহুত কিছু করা আছে। এর থেকে আমরা 50,000 টাকা দিয়ে একটা গরু নিয়ে আই, 9.5 টাকা পকেটে এই পরে আম্মা কামে। তুই চুপ করবি? তোর কথা শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এই একটা ঈদ আসে বছরে, এই ঈদটার মধ্যে তোর কিপটামি না আমার একটু ভাল লাগে না। শোন, প্রথম কথা হচ্ছে তুই হাটে যাবি, বৌমাকে সাথে নিয়ে যাবি, আর বিশাল বড় গরু দেখে পছন্দ করে নিয়ে আসবি। কোনো দরদাম করবি না, কোনো কিপটামি করবি না। দরকার লাগলে আরো টাকা দিব আমি, আর বৌমা যেটা পছন্দ করবে ঠিক সেই বড় গরুটাই নিবি। ঠিক আছে আম্মা, আমার কথাটা বুঝতে না, বুঝছো? দাম দিল না আমার কথা। তুমি একটা বার চিন্তা করো, এই যে এই জায়গায় 10 লাখ টাকা আছে, এই টাকার থেকে 50,000 টাকাতে গরু আনলে 9.5 লাখ টাকা থাক। ওই টাকা দিয়ে ব্যবসা করলে টাকা দিয়ে টাকাই। আর তুমি কি করতেছো আম্মা? টাকাটারে সুন্দর মতো জবাই করতেছো, বুঝতেছো? সব দিক দিয়ে লস। আমি যেটা কইতেছি সেটা হলো ভালোই বলো, খারাপই বলো। এখন তাড়াতাড়ি যা, বৌমা রেডি হয়ে বসে আছে, আর বৌমা যেটা পছন্দ করবে সেটাই আনবি। যা। ঠিক আছে আম্মা, যাইতেছি। আরে কি কিপটা ছেলেকে নিয়ে পড়েছিলাম আমি। তো বড় লোকের ছেলে যদি এরকম কিপটা হয় তাহলে চলবে? আরে দেখো না ছাগলটাকে গোস্ত করে টুইটুম্বুর। আরে রাখো, তুমি ছাগলের নিচে আসলে কিনলে গা? এত বড় হাটের মধ্যে এত গরু থাকতে তুমি ছাগলের নিচে আসছো কেন? তোমার মতলব কি আমার বলো তো? আরে বাবা রে, এটা যে গরু বাজার তা তুমিও জানো আমিও জানি। ছাগল কিনি আর না কিনি এই একটু মনে সান্ত্বনাটা কথা আছে না, তুমি খারাপ আমি দিই ছাগলটা কিন্তু সুন্দর আছে। দাঁড়াও, তোমার মতলব কিন্তু আমার ভালো লাগতেছে না। আমি কিন্তু এই ছোট ছাগল মাগল কোরবানি দিতে দিব না। আমার এবার যদি তুমি বড় গরু কিনা না দাও, তোমার আমি কোরবানি দিব, আমি বলে রাখলাম। হ্যাঁ, তুমি আর আমার আম্মা আমার পুরা পায়া বইছো, বা তুমি গরুই রাখবো। তুমি ছাগলটা দেখো না, ছাগলটা কি কিউট কিউট ছাগল, গোস্ত দিয়ে টইটুম্বুর। এই গোস্ত দিয়ে এলাকায় মানুষ খাওয়াইয়া আঙ্গো ঘরে আরো 20 কেজি গোস্ত থাকবো। আমার ছাগলটা দিয়ে আও। তোমার সাহস দেখা তো কুল পাইতেছে না। হ্যাঁ, তোমার আমি একবার বলছি না, কিনলে আমি বড় গরুই কিনবি, ছাগলের হেন আমি ঘুরঘুর করবো না। তুমি কি ভালোই ভালো আমার সাথে যাইবা? আমি এই গরুর হাটে তোমার সাথে কোনো সিন ক্রিয়েট করতে চাইতেছি না। আমি কিন্তু এইখানেই তোমার কাঁচা জবাই দিয়ে দিব। এ ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছাগলের দাম কেমন ভাই? স্যার 1 লাখ টাকা। ওই মি কি 1 লাখ টাকা? যে সাইজ আপনার ছাগলের তো সর্বোচ্চ 20,000 টাকা দেবো। এক কাম করেন, আমি আপনার 20,000 টাকা দিই, ছাগলটা দিয়ে দেন। স্যার ছাগলটা দেখছেন, এটা রাম ছাগল স্যার, দামি ছাগল। স্যার 20,000 টাকায় ছাগল পাইবেন? ছাগল পাবো না না? আপনি কি উল্টা পাল্টা বুঝতেন আমারে? আপনি জানেন আমার ছাগলের ফার্ম আছে। আমি এবার ভাবলাম যে ফার্মের ছাগল খামো না, কিনা খামো, বাজার থেকে কিনে আর কি শখে শখে আইসি। এর লেগে আপনাকে ছাগল লাগাইলাম, মানে যেই দেখলেন যে মাঞ্জা মঞ্জা মেরে আইসি ওই দামটা বাড়াই দিচ্ছেন না ভাই। বলেন 20,000 টাকা দেই, ছাগলটা সুন্দর মতো দিয়ে দেন, নিয়ে কোরবানি দিয়া আপনারও সব হোক আমারও সব হোক। তোমার ছাগল আমি কিনাইতেছি, তোমার আমি একবার বলছি না যে ছাগল ঠাগল দিয়ে আমি এবার কোরবানি দিল না?
তুমি কি আমার উপর দিয়ে কথা বলতে চাইতেছো? স্যার আপনি ছাগল কিনতে পারবেন না, যে দাম বলছেন আমার ছাগলের ঠ্যাংও পাইবেন না আপনি। এই ভাই, ছাগল নিব না তো নিব না, তুমি উল্টা পাল্টা কথা কিনলে আমি ছাগল নিতেই তো আইছি। তা তোমার কি মনে হয় আমি কি গরিব? আমি 1-2 টাকা লয়ে আইছি, আমি যে টাকা লয়ে আইছি ওই টাকা দিয়া দেখুন 20টা ছাগল কিনে যাবো, বুঝছি? আমার ছাগল নেওয়াই যাবো না, দেখতে কেমন দেওয়া যায়? স্যার আপনি যে এমনি কথা বলতেছেন, ছাগলটা ছোট না স্যার, এটা বিদেশি ছাগল স্যার। আপনি যদি নেন তাহলে আপনার কাছে আমি 80,000 টাকা রাখতে পারবো। তোর মিয়া, দেখতে কেমন দেওয়া যায় না? ম্যাডাম স্যাররা নিয়ে যান, ছাগল কিনতে পারবে না স্যারে। সাউন কিনাইতেছে, আসো আসো না তুমি। আর ছাগল আরো আছে তো দেই না। 20,000 টাকা ছাগল কিনতে এসে ঠ্যাং কিনে নিয়ে যাও। দেখো আল্লাহ, ঘুরে ঘুরে আর সাইডে দেখছো কত বড় বড়, কি সুন্দর। আরে তুই জুমতেছো কেন? ঘুষা মারবো তো। তুমি তো দেখা যেতেছে গরু কিনা দেওয়ার ভয়ে আমার গরু ধরতেও দিবা না। এইখান থেকে হাইটা যেতে যেতে আমার চোখে যেটা ভালো লাগবে ওইটাই কিনে দিবা, নইলে তো মরে আমি। আরে না রে বাবা, তুমি গরু ধরতে যাইতেছো না? গরু একটা ঢোসা মারলে তোমার হলে তাহলে হসপিটাল দৌড়াদৌড়ি আমারে করতে হবে। কষ্ট না পাও করবা, একটু একটু হসপিটালে গেলে কিছু হয় না, আমি গরু ধরুনি। আরে গরু ধরে না রে ভাই, গরু ধরলে ঢোসা মারবো, ঢোসা মারলে ব্যথা পাইবা তো। সামনে একটা ঈদ না, তুমি গরুর গোস্ত খাইবা না? একটা কাম করে নো, তো বড় বড় করবা দেখা ওই পাশে ছোট গরু আছে কিছু, ওইটা একটা দিই সুন্দর মতো পেয়ে যাই, কাটতে ওটা খেলাম। ছোট গরু এইবার ঈদে আমি সবথেকে বড় গরু দিমু, আমার গ্রামের সবথেকে বড় গরু আমার থাকবো। গরু যদি এবার আমি আমার মন মতো কিনতে না পারি, তাহলে তোমার মাইরা লামো, তোমার মাইরা তোমার সয় সম্পত্তির মালিক হয়, সব একা একা খাবো। আর তোমার বাজার সপ্তাহে বড় করে নিয়ে মাহ। এই ওমা কয় লাখ দাও, কোনটা বড় দাও। আগলিম তুমি ঠিক কইছো, এ যতবার হাটে গরু উঠে এসেছি বুঝছো, আমার কোনো বাড়ি ফেরত দেওয়া লাগে নাই, বুঝলা না? কারণ কি জানো, এটা আমার পরিশ্রমের ফসল, বুঝলা? আজকে আমার কোনো কাস্টমার নাই, বুঝলা? আরে আমার মালিক রে, এটা হলো 20 লাখ আর এটা 15 লাখ, বুঝলা? আল্লাহ, গরুটা দেখছো কত বড়, আমি এবার ঈদে এটাই কোরবানি দিব। সুন্দর দাদা, নাম কি রাখছেন গরুর? এই দেখছো কাস্টমার চলে এসেছে। স্যার কন ম্যাডাম কন কোনটা দেবো? এটা হলো লাইলা, ওটা হলো মামু। কই যাও? আরে ঠিক হোক না পড়ছে, শরীরটা কোথায় হাঁস লাগতেছে। চলো আমরা পানি খেয়া আবার আবো। গরুটা কিনে নি, হাসপাস সব করবা যাবো, তুমি একদম টেনশন নেই না, দাঁড়াও, চুপ করে দাঁড়াও। হ্যাঁ সাতাস, দাম কত লাইলা? ম্যাডাম দাম বেশি না, দাম মাত্র 20 লাখ টাকা। কত? স্যার 20 লাখ টাকা। 20 লাখ টাকা? সারাদন, হ্যাঁ হ্যাঁ। এই, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনার সাহেব দিবান্ত করে পড়ে গেল। সাহেব এই 20 লাখ টাকার দাম ওই নাই ভিতরে পড়ে গেছে। আপনার সাহেব উপরে দেয় ফিটফাট, ভিতর দেওয়া সদরঘাট, এই গরম রৌনকবান। আরে উঠো। মিম, দাঁড়া। জি খালামণি। তোকে কত আগে বলেছি বলগুলা নিয়ে তাড়াতাড়ি করে নিচে যা। আরে গরিব মানুষদের মাংসগুলো তো আলাদা করতে হবে। আমি মন ভরে গরিব মানুষদেরকে মাংস বিলাবো। তুমি জানো না তোমার ছেলে কিরকম? তোমার ছেলে যে কিপটার কিপটা, তোমার ছেলে আবার মাংস বিলাবে। গরুর হাটে গিয়ে একটা গরুই কিনতে যায় না, আবার সে নাকি মাংস বিলাবে। আবার তুমি বলছো আমাকে নিচে গিয়ে এগুলো দিতে না? হইছে, তুইও কি রাজার মতো কথা বলছিস? শোন, ও কিপটাবি করলে করো, কিন্তু আমি তো কিপটা না। ও আমার সামনে এরকম করতে পারবে না। আমি নিজের হাতে গরিবদেরকে মাংস দিব। তুই যা, আমি আসছি, যা। আচ্ছা শোনো, তুমি আমাকে যেতে বলতেছো, আমি নিজে যাইতাছি, কিন্তু দেখো তোমার ছেলে যদি এটা নিয়ে কোনো গ্যাঞ্জাম না করছে, তখন আমার নাম বললো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি নিজে যাচ্ছি, তুমি আসো। তোমার একটা কথা বলে দিতেছি, আজকে যেন না দেখি যে তুমি কোনো ঝামেলা করছো। ওই দিন হাটের মধ্যে তুমি এমন কাজ করছো, আমার মান সম্মান কিচ্ছু রাখে নাই। আজকে গরিবদের গোস্ত দিব, কোনো ঝামেলা তুমি করবা না, তাদের ভাগেরটা তাদের সুন্দরভাবে বুঝাই দিতে দিবা। এই তোমাদের সমস্যা কে বলো তো? তুমি আর মা গরিব দুঃখী গরিব দুঃখী শুরু করছো। গরিব তোমারে খাওয়ায় না পড়ায়, নিজের খাওন নিজের খাইতে হয়। নিজে খাইতে পায় না, গরিব দুঃখী নিয়ে পাগল হয়েছে। শোনো, এত দরদ থাকলে একটা কাজ করবা, বাপের বাড়ি থেকে গরু আনবা, আইনা সেগুলো শোয়া জব করে মাংস যা আছে সবকিছু গরিব দুঃখী বিতরণ করে দিবা। এনে বসে বসে আমাদের পাকমারি করবা না। ওই যে মিম এসে বসতো। মিম, ভাবি আল্লাহ, এত ভারী বলটা নিয়ে নামছে। এইটা এখন তাড়াতাড়ি সবাই বিলাইতে হবে, বুঝছো? তারপর ওর উপরে যে আর অনেক কাজ আছে। কি রে, কি ব্যাপার? এখনো গরিব দুঃখীদের মাংস বিলাসনি? কখন মাংস বিলাবি আর কখন আমরা রান্না করব? না, আমার একটু সময় দাও, আমি এখনই বস্তুগুলা বিলায়া
উপরে যা রান্না বাড়া সব সারতেছে, চিন্তা করি না। তোমরা কিসের করছাম না? গরিব দেখে নিয়ে পড়তো না। বাসার মধ্যে মাংস না রেখে সব মাংস নিয়ে এসছো এখানে। মা তুমি কি বুঝতেছো না? এত টাকা দিয়ে গরু কিনেছি, সেই গরুর মাংস আমরা খাবো। ওই গরুর মাংস গরিব করে খাবো, কি লাভ পাবো কত তোমার? কোন লাভ হইব? কোরবানি ফরজ, তাই আমরা কোরবানি দিচ্ছি। হয়েছে তার গরিব করে খাওয়ালে কি এমন সবটা হয়ে যাবো? ঠিক আছে, এত খাওয়াইতে মন চাইলে দুটো ফকির টাইকাই না কাল খাওয়াই দিন। এই মাংস এক পিসও ওকে পেটে যাবো না। কি বলো ভাইয়া, আজকে একটা ঈদের দিন, তাও তুমি আজকে গরিব দুঃখীদেরকে মাংস বিলাবা না? এটা তো গরিব দুঃখীদের হক, এটা তাদেরকে দিতে হবে। তুমি আজকের দিনে কিপটামি করবা, মানে তুমি ভালো হবে না কখনো। তোর জিজ্ঞেস করছি আমি করবো, হবে না কেন হবে? আমাদের মাঝখানে কথা বলা সাহস করে পেয়েছিস, আর আমার তো জ্ঞান দিতে আসছস না। তোর আগে আমি দুনিয়া আসছি, তুই আমার পরে আসছস। কথা বলার আগে চিন্তা করবি, থাপড়ায় কানপট্টি ফাটা বানাবে। আচ্ছা হয়েছে, এই ঝামেলা বাদ দাও। মা তুমি 5টা মিনিট দাঁড়াও, আমি এখনই দিয়ে আসতেছি। না করছি না মাংস দিবা না? কথা কি বোঝো না আমার? এখান থেকে এক পিস মাংস ওই ফকির নিকো পেটে যাইব না। এই সাবধান দিকে। এই বেয়াদব, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোকে আমি কি বলেছি? তোকে আমি 1000 বললেও তুই শিখবি না, কারণ তুই তোর বাবার মতোই হয়েছিস, কিপটা। আচ্ছা, এই যে গরু কোরবানি আমরা দিচ্ছি, কেন দিচ্ছি? আমাদের নিজের ফ্রিজে রেখে খাওয়ার জন্য দিচ্ছি। এই গরুর মাংস 3 ভাগ হবে, আত্মীয়, গরিব দুঃখীদের এবং আমাদের। এখান থেকে এক টুকরো মাংস বেশি রাখতে পারবো না আমরা। তুই গরিব দুঃখীদের দিতে চাচ্ছিস না কেন? এই মাংস দিয়ে তুই কি করবি? রেখে দিবি, রেখে একটা ফ্রিজে খাবি, তারপর কিছুদিন পর গেলি দেখবি এই মাংসগুলো সব পচে গিয়েছে। আরে বোকা ছেলে, কত আর কিপটামি করবি? আল্লাহর দেয়া এই দিনটা প্রতি বছরে একবার আসে, শুধুমাত্র গরিব দুঃখীদের এই মাংস দেওয়ার জন্য। ওরা তো প্রতিদিন আসে না, ওরা তো প্রতিদিন কিনে খাওয়ার ওদের ক্ষমতা নেই। তাই আমরা প্রতি বছর এই গরুর মাংস ওদেরকে বিলিয়ে দিই, যাতে ওরা পেট ভরে খেতে পারে। বাবা, 2 হাত দিয়ে যদি ওদেরকে দিস, তাহলে ওরা 2 হাত দিয়ে তোদেরকে দোয়া দিবে। ইহকালে না হোক পরকালে তো তুই কিছু পাবি। কেন তুই এমন করছিস? আরেকটা কথা, তোকে আমি এদের পাঞ্জাবি দিয়েছিলাম, পাঞ্জাবি পরিসনি কেন? ড্রয়ারে ফেলে রাখার জন্য দিয়েছি? পাঞ্জাবি পরে নামাজটাও তো পড়িসনি। এরকম হয়েছিস তুই, আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে তুই আমার ছেলে। মা আসলে না আমার ভুল হয়ে গেছে বুঝছো। আমি না মানে কিপটামি করতে করতে একটু বেশি করে ফেলতেছি, আর এরকম একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি তোমার মতো একটা কোনো ভাইবা দেখিনি। যদি একবার ভেবে দেখতাম তাইলেও তো এমনটা হইতো না। আসলে মা তুমি ঠিকই বলছো, আমরা তো চাইলেই গরুর মাংস খাইতে পারি, যখন যা মন চায় সবই করতে পারি। কিন্তু এই মানুষগুলো তো চাইলে 1 কেজি গরুর মাংস কিনে খাইতে পারে না। এই মানুষগুলো তো 100 টাকার গরুর গোস্ত কিনে 3-4 দিন খায়, তাও যদি পায় আর কি। আমি না আমার কোন ভাইবা দেখিনি। একটা ঈদের চাঁদে ওরা আমাদের কাছে আসে, এমনিতে তো আর মাংস দিতে আসে না। আমাদের আসলে উচিত যে ওদেরকে মাংস দেওয়া, কারণ ওরা তো একটা আশা নিয়ে আসছে আমরা গরুর মাংস দিয়ে খাবো, আর ওরা গরুর মাংস খাবে না। এটা তোমার ঠিক হয় না। আমার না ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করো তো। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি একটা বড় চিন্তা করে নেই যে এই দুনিয়া আমি যা করতেছি, ওই দুনিয়া আমার হিসাবটা কত করা হইব, তখন আমি কি উত্তর দিব আল্লাহর কাছে? আমি আর জীবনে কোনোদিন এরকম কিপটা আমি অ্যাটলিস্ট করুন না। তোমরা দাঁড়াও, আজকে গরুর গোস্ত আমি নিজের হাতে গরিব মাঝখানে বিতরণ করে দেবো। আর মা, কুরবানি তো 7 দিন থাকে, কালকে আরেকটা গরু আনি, আরেকটা গরু না সবাই ওটা জবা কইরা ওটার গোস্ত সবাই দান করি। আমরা খাই বা না খাই, গরিবরা খাই, ওরা খাই যে দোয়াটা করবো, এটাই আম্মা আমাদের লেখা অনেক। আমি যাই যে সবগুলো গোস্ত গরিবে দিয়ে আসি। এইবার যে ঈদ মনে হইতেছে না কও? যাক, অবশেষে আমার ছেলেটার বুদ্ধিশুদ্ধি তাহলে হলো।